আজানের মধ্যে অনেক অনেক নেকি, অনেক অনেক ফজিলত রয়েছে। যত জীবজন্তু জড় পদার্থ আছে সবাই তার জন্য ক্ষমা প্রার্থনা করে। আজানের জবাবটা দিয়ে থাকি, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করব। প্রিয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব আজান এ বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আজান এটার গুরুত্ব, এটার ফজিলত কিন্তু অনেক। আজান শব্দের অর্থ কি এটা আপনারা সবাই জানেন। আজান শব্দের অর্থ হচ্ছে ডাকা বা আহ্বান করা। মুয়াজ্জিন সাহেব আমাদেরকে প্রত্যেক দিনে 24 ঘন্টায় 5 বার কিন্তু আহ্বান করে থাকেন, ডাকেন যে তোমরা মসজিদে আসো কল্যাণের জন্য, রহমতের জন্য। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে তোমরা যদি জানতে যে আজান এবং মসজিদের প্রথম কাতারে কতটুকু নেকি রয়েছে, কতটুকু ফজিলত রয়েছে, কি পরিমাণ কল্যাণ, কি পরিমাণ রহমত বরকত রয়েছে, এটা তো যদি তোমরা জানতে, তাহলে এটা করার জন্য তোমরা লটারি করতে। প্রিয় দর্শক, হাদিস থেকে আপনি একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছেন যে আজানের মধ্যে মসজিদের প্রথম সারিতে অনেক নেকি, অনেক সওয়াব রয়েছে। এটা যদি আমরা জানতে পারতাম, তাহলে এটা পাওয়ার জন্য আমরা লটারি করতাম। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন যে যখন মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করে, তার আজান দেওয়া যখন শেষ হয়ে যায়, তখনই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে শুধু তাকে ক্ষমাই করে দেন না, এই মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যায়, এর মধ্যে যত জীবজন্তু আছে, এমনকি জড় পদার্থ যাদের জীবন নেই, এরাও এই মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকেন। প্রিয় দর্শক, মুয়াজ্জিন তার মর্যাদাটা কত আপনি একটু ভেবে দেখেন। তার মর্যাদা এতটুকু কেন? তিনি আজান দেন, এ কারণে আল্লাহ তাআলা তার এতটুকু মর্যাদা দিয়েছেন। প্রিয় দর্শক, দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার এতদিন হয়ে যাওয়ার পরেও সরকারিভাবে এই মুয়াজ্জিন, ইমাম, খতিব এদেরকে কোনো মর্যাদা দেওয়া হয়নি রাষ্ট্রীয়ভাবে। এটা খুবই দুঃখজনক যে আমাদের 90% মুসলিম আমরা, কিন্তু আমাদের দেশে ইমাম মুয়াজ্জিনকে কোনো মর্যাদা দেওয়া হয় না। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন যে কেউ যদি মুয়াজ্জিনের আজান শুনে তার জবাব দেয়, ইয়াকিন নিয়ে, অন্তরে বিশ্বাস নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে এই আজানের জবাব দিয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কত ফজিলত। প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন আজকের ভিডিও থেকে যে আজানের মধ্যে অনেক অনেক নেকি, অনেক অনেক ফজিলত রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি আমরা জানতে পারলাম যে মুয়াজ্জিন যখন আজান দেন, তার আজান দেওয়া শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, এবং তার এই আজানের জবাবটা যতদূর পর্যন্ত যায়, এতদূর পর্যন্ত যত জীবজন্তু জড় পদার্থ আছে সবাই তার জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আপনি আমি যদি অন্তরে ইয়াকিন নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে আজানের জবাবটা দিয়ে থাকি, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করব। প্রিয় দর্শক, আজানের জবাব কিভাবে দিতে হয় এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওগুলো থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ। দর্শক, আজানের জবাব কিভাবে দিতে হয় এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওগুলো থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।